দর্শকবৃন্দ, আজকেও সরকারি তিতুমির কলেজে তাদের কলেজটাকে সরকারিভাবে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় করার জন্য তাদের আন্দোলন এখন অব্যাহত আছে এবং এটা তাদের প্রাণের দাবি। আমি এই মুহূর্তে আছি সরকারি তিতুমির কলেজে এবং তাদের যে আন্দোলন এবং যে তাদের দাবি সেটার পুরোটা দৃশ্য আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখেন যে তারা কীভাবে আন্দোলন করছে এবং সম্পূর্ণ একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করার জন্য। মিডিয়াতে যারা বাইক দিচ্ছেন কিংবা যেখানে কথা বলছেন, দয়া করে কাউকে আক্রমণাত্মক কথা বলবেন না। আমাদের গঠনমূলকভাবে এখনো আমরা দাবি প্রার্থী করি, তারা আমাদের শত্রু নয়, প্রত্যেকেই আমাদের বন্ধুবর্গ। বিগত আন্দোলনে সংগ্রামে তারা কিন্তু আমাদের সাথে ছিল। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানাতে চাই না। সবাই শান্তিপূর্ণভাবে কথা বলবেন এবং যেটা দাবি আপনার তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন, তিতুমির বিশ্ববিদ্যালয় গঠন, এর বাইরে আলোচনা করার জন্য বাইরে না আপনার চালাই দেখেন তাদের যে আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এটা গতকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখনো চলছে। এই আলোচনার একটা যৌক্তিক সমাধান আসার ক্যাম্পাসের বাইরে অবস্থান করব না। আমরা কোনোরূপ জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের সাথে নাই, আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করবো না। আমরা ক্যাম্পাসের ভিতরেই অবস্থান করবো এবং আমরা একটি যৌক্তিক সমাধানের আশা করি। আপনারা মিডিয়া আমাদের পাশে সবসময় ছিলেন এবং আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সত্য এবং সঠিক তথ্য দিয়ে আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দেবেন। আর কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই ঘটনাটির জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমরা তিতুমির কলেজ অন্তঃস্থল থেকে তাদের কাছে ক্ষমা প্রার্থী এবং তার পাশাপাশি এই ঘটনাটিতে আমরা সন্দেহ করছি বা একটা অবস্থানে থাকছে কিছু বহিরাগত মানুষের অবস্থান এখানে ছিল, যারা আন্দোলনটিকে ব্যাহত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কাজ করেছে। তারপরেও আমরা তিতুমির, আমরা ওই যে আহত ফ্যামিলি বা পরিবার তাদের পাশে আমরা আছি, তাদের পাশে আমরা থাকবো। এতক্ষণে অলরেডি আমরা কিন্তু তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে ফেলেছি, হ্যাঁ, এবং আমাদের একটি টিম তাদের কাছে, তাদের পরিবারের কাছে খুব তাড়াতাড়ি যাবে। তো আমরা চাইবো যে আপনারা এই বিষয়টি নিয়ে কন্ট্রোভার্সি করবেন না, আর কেউ যাতে কোনো কন্ট্রোভার্সি না করে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কি তিতুমিরের এই যে বিশ্ববিদ্যালয় হওয়া নিয়ে বাকি 6টা কলেজের একটু মাথা ব্যথা আপনারা দেখতে পাচ্ছেন, মানে তাদের একটু এক প্রকার জ্বালা সৃষ্টি হয়েছে। এই জ্বালার মূল কারণ হচ্ছে তাদের ভার্সিটি হওয়ার মতো যোগ্যতা নাই। এই আন্দোলন 1997 সাল থেকে এখন পর্যন্ত চলে আসছে। তাই আমি বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা সঠিক তথ্যটা প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, দেখলেন আপনারা তাদের দাবি এবং তাদের বক্তব্য। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা সবাই একমত যে তাদের সাথে যে তাদের একটা পূর্ণাঙ্গ ভার্সিটি হোক। ঠিক আছে, ওকে, আবার দেখা হবে।